ফয়সালা হল না শনিবার ডার্বির। শনিবার শনিবার কলকাতা সল্টলেক স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানে যে ডার্বি অনুষ্ঠিত হলো তা 2-2 গোলে খেলা শেষ হলো। শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে, খেলার 3 মিনিট বাকি, সেই সময় গোল করে কোনো রকমে সমতা ফিরিয়েছে মোহনবাগান। আর এমন একটা ম্যাচে কিন্তু এদিন জমজমাট ছিল কলকাতা সল্টলেক স্টেডিয়াম। তবে দর্শকদের সেই ভিড় চোখে পড়েনি। খেলা তখনও প্রায় শুরু হয়নি ঠিকমতো বলা চলে, মানে দর্শকরা সেই সময় স্টেডিয়ামে এসে সেই মতন বসেও নেই। এমন একটি সময় প্রথম গোল করে দেয় ইস্ট বেঙ্গল। তার ঠিক কিছু সময় পরে, অর্থাৎ 16 মিনিটে প্রথম গোল মোহনবাগান পক্ষ থেকে আসে এবং তারা 1-1 সমতা ফেরায়। এরপর খেলা যত গড়িয়েছে, খেলার মধ্যে সেই রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে ডার্বি মানেই তো একটা রোমাঞ্চকর, ডার্বি মানেই থ্রিলার। আর সেই ডার্বিতেই শনিবার যা দেখা গেল তা কিন্তু অবশ্যই একটা চোখ ধাঁধানো বলা চলে। কলকাতায় আইএসএল যে ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এখনও পর্যন্ত অপরাজিত থেকে গেল তারা। আর এমন একটা দিনে, এমন একটা শুভ সময়ে বলা চলে ইস্টবেঙ্গল মোহনবাগান যে ম্যাচ হলো আজ, তা অবশ্যই দর্শকদের কাছে একটা বলা চলে বাড়তি প্রাপ্তি। তবে যেভাবে অনেক ইস্টবেঙ্গল সমর্থক আশা করেছিলেন যে এই দিনের ম্যাচটা অন্ততপক্ষে ইস্টবেঙ্গল জিতবে, কারণ তারা এই রিসেন্ট কলিঙ্গ কাপে, কলিঙ্গ সুপার কাপ তারা জিতে এসেছে, সেই দিক থেকে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা বড় প্রাপ্তি ছিল এবছর। তো যাই হোক, আজকে আইএসএল ম্যাচটা দেখে সত্যি খুব ভালো লাগলো। যেটা বলা ছিল, সব থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এই ম্যাচটা মোহনবাগান যে 2 জন গোল করেছে তাদের মধ্যে হচ্ছেন সাদিকু এবং অবশ্যই পেট্রাতোস। সেই পেট্রাতোসের গোলেই শেষ মুহূর্তে সমতা ফিরিয়েছে মোহনবাগান। আপনাদের আরেকবার জানাই, পেট্রাতোসের গোলে শেষ মুহূর্তে সমতা ফিরিয়েছে মোহনবাগান। আর ইস্টবেঙ্গলে গোল করেন অজয় ছেত্রী এবং ক্লিন্টন ব্ল্যান্টি থেকে। আর এই হলো যদি স্কোর হয়, তাহলে কিন্তু বলতে হয় ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ কিন্তু অত সহজ ছিল না। ডার্বি মানেই কিন্তু একটা রোমাঞ্চকর খেলা, সেখানে থ্রিলার থাকবে, এটাই হয়। সেখানে লড়াই দাঙ্গা এই সমস্ত কিছু ব্যাপার থাকে না, এটা অন্যরকম খেলা, ছকের খেলা। কিন্তু প্রথম 3 মিনিটে যেভাবে ইস্টবেঙ্গল এদিন গোল করে দেয়, তা কিন্তু অনেককেই কিন্তু ভাবিয়ে দিয়েছিল যে তবে সেই গোল পরে যখন মোহনবাগান শুরু করে, সেই মোহনবাগান ম্যাচ কিন্তু বেশ দুর্দান্তভাবে 16 মিনিটেই শোধ করে দেওয়া। তাই 1-1 গোল, তারপর 2-2 গোল, মানে একটা অনন্য ম্যাচ বলা চলে এদিন হয়েছে। তবে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ মানে একটা বাড়তি প্রাপ্তি বা বাড়তি পাওনা থাকে দর্শকদের মধ্যে, কিন্তু এবারে সেই ম্যাচটা কিন্তু অতটা দর্শকপূর্ণ দেখা গেল না সল্টলেক স্টেডিয়ামে। অনেকটাই বলা চলে একটা দর্শকদের কম ছিল, বা গোটা স্টেডিয়াম বলা চলে দর্শক ভরেনি। এমন একটা পরিস্থিতির মধ্যে আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হলো এবং ডার্বি হলো। অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ মানে আপনারা নিশ্চয়ই জানেন, আমরা সকলেই জানি যে কোন দল জিতলো বা কোন দল হারলো সেটা বড় কথা নয়, সব থেকে নিজের দলকে সাপোর্ট করাটা সবার উপরে। আর সেইটাই যেন আজকে একবার অনুষ্ঠিত হলো। আসলে এই ধরনের রোমাঞ্চকর ম্যাচ দেখলেই মন ভরে যায়। তবে যেভাবে আজকে আক্রমণাত্মক শুরু করছে ইস্টবেঙ্গল এবং যেভাবে মোহনবাগান পরে গোল প্রতিশোধ করেছে, তাতে বলতে পারা যায় আজকের এই ম্যাচ কিন্তু অন্যভাবে একটা দর্শক দেখায় তুলে ধরলো 2 টিম। অবশ্যই